ক্লাস 10 ম্যাথ কোষে দেখি 9.3 3 নাম্বার অঙ্কটি। প্রত্যেকটা অংশে দেখো রুটের নিচে এক্স অথবা ওয়াই কিন্তু আছে, যার মানগুলি আমাদের এখান থেকে নিয়ে বসাতে হবে। অর্থাৎ এক্সের জায়গায় 2 বসাবো, ওয়াইয়ের জায়গায় 3 বসাবো, জেডের জায়গায় 6 বসাবো। বসিয়ে ঠিক পূর্বে যে অঙ্কগুলো করেছি হরের করণী নিরসন করে আমাদের অঙ্কটি সম্পন্ন করতে হবে। চলো তাহলে অঙ্কটি করে নিচ্ছি। এই দেখো 3 রুট এক্স, অর্থাৎ 3 রুট এক্সের জায়গায় কত বসাবো? 2। ঠিক একইভাবে রুট ওয়াই, অর্থাৎ ওয়াই মানে হচ্ছে 3, রুট বসিয়ে 3টা লিখে দিব, প্লাস রুট জেড মানে কত? 6। প্রথম অংশ সম্পন্ন হলো। এবার দ্বিতীয় অংশ 4 রুট ওয়াই মানে 3, রুট জেড মানে 6 প্লাস রুট এক্স, এক্স ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ রুট 2। দ্বিতীয় অংশ সম্পন্ন হলো। এবার তৃতীয় অংশ রুট জেড, জেড মানে হচ্ছে 6, রুট এক্স মানে হচ্ছে 2, রুট ওয়াই অর্থাৎ 3। তাহলে তৃতীয় অংশ আমাদের সম্পন্ন হয়ে গেল। এবার হরের করণী নিরসন, প্রত্যেকটিরই কিন্তু হরের করণী নিরসন করব আলাদা আলাদা করে। এবার দেখো 3 রুট 2 রুট 3 প্লাস রুট 6। হরের করণী নিরসন করতে গেলে কি করব? শুধু মাঝখানে যে সাইনটা আছে সেটা পরিবর্তন করে দিব, অর্থাৎ প্লাসটা আমি মাইনাস করব। রুট 3 মাইনাস রুট 6, আর নিচে আমি যা দিয়ে গুণ করলাম উপরেও আমি তাই দিয়ে গুণ করব, বাস। এবার দ্বিতীয় অংশ 4 রুট 3, এখানে আছে রুট 6 প্লাস রুট 2। একইভাবে শুধু খালি মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে দেব, অর্থাৎ রুট 6 মাইনাস রুট 2, উপরেও রুট 6 মাইনাস রুট 2 দিয়ে গুণ করব। এবার শেষ অংশ রুট 6 রুট 2 প্লাস রুট 3। কি করব তাহলে? রুট 2 লিখব, মাঝখানে মাইনাস, এই যে প্লাস ছিল এটা শুধু মাইনাস করে দেব, তাহলেই হরের করণী নিরসন হবে। উপরেও আমরা এই অংশ দিয়েই গুণ করব, বাস। এখন আমাদের পরবর্তী ধাপে এগোতে হবে। এবার 3 রুট 2 আছে, এখানে শুধু রুট 2 দিয়ে গুণ করতে পারো, অথবা 3 রুট 2 দিয়ে গুণ করতে পারো, অথবা যেমনটি আছে তেমনটিও রাখতে পারো। তাহলে আমি কি করব বলো? আমি 3টা রেখে দিলাম, আর রুট 2 দিয়ে এই অংশটিকে আমরা গুণ করব, অর্থাৎ রুটের ভিতরে গুণ, 3 দুগুণে 6 আর 6 দুগুণ 12। এবার এটা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও কি করব? 4টা রেখে দেব, রুট 3 দিয়ে গুণ করব, 3 6 18 মাইনাস 3 দুগুণ 6। নিচে কি করব? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস। এখানে কিন্তু আমাদের রুট 6 দিয়ে সরাসরি এটাকে গুণ করতে হবে, কারণ এখানে অতিরিক্ত কোনো কিছু নেই। যেমন এখানে 4 ছিল, এখানে কিন্তু তা নেই। তাহলে রুট 6 দিয়ে গুণ করলে কি হবে? 6 দুগুণে 12, 3 6 18, আর নিচে একইভাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন উপরেরটি যা আছে
তাই রেখে দেব, √6 মাইনাস √12। আর নিচে কি স্কোয়ার রুটে কাটা 3, স্কোয়ার রুটে কাটা 6, উপরে যা আছে তাই রেখে দেব, স্কোয়ার রুটে কাটা 6 মাইনাস স্কোয়ার রুটে কাটা 2 প্লাস উপরে যা আছে তাই, স্কোয়ার রুটে কাটা 2, স্কোয়ার রুটে কাটা 3, উপরে যা আছে তাই রেখে দেব। আবার 6 থেকে 3 গেলে কি হয়, -3, 4 যা আছে তাই, 6 থেকে 2 গেলে কত থাকে, 4 যা আছে তাই। 3 থেকে 2 বিয়োগ করলে কি হবে, -1, কারণ এটির আগে মাইনাস আছে, 3 যেহেতু বড়। এবার দেখো এই 3 কাটা, এই 4 কাটা, এখানে কাটার মতো কিছু নেই, তাহলে কি হলো, √6, এই যে মাইনাসটা থাকার কারণে এখানে মাইনাস হয়ে গেল, আর মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, √12 মাইনাস √18, মাইনাসে মাইনাসে প্লাস √6, প্লাসে মাইনাসে মাইনাস √12, মাইনাসে মাইনাসে প্লাস √18। এবার দেখো কি করা যায়, √6, একটি প্লাস একটি মাইনাস কাটা, √12 মাইনাস √12 কাটা, মাইনাস √18 প্লাস √18 কাটা, কি হলো ফল, 0। অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। চার নম্বর অঙ্কটি, x = √7 প্লাস √6 হলে 1 নাম্বার x মাইনাস 1/x এর মান কত, তারপরে 2, 3, 4 আস্তে আস্তে এগুলো করব। চলো অঙ্কগুলো করে ফেলি। x = √7 প্লাস √6, x মাইনাস 1/x এর মান কত। প্রথমে আমাদের কি করতে হবে, 1/x এর মান বের করে নিতে হবে। 1/x = √7 প্লাস √6, অর্থাৎ এই যে x আছে, x এর মান কিন্তু √7 প্লাস √6, 1/x লিখলাম, 1 তো 1ই, আর x এর মানটা বসিয়ে দিলাম। এবার কি করব, আমরা হরের করণীয় নিরসন করব। হরের করণীয় নিরসন তো তোমরা করতেই পারো। 1 √7 প্লাস √6, এটা কি করব, √7 মাঝখানে প্লাসটাকে আমরা মাইনাস দিয়ে দিব, এবার √6 লিখলাম। এখন এই অংশটি আবার উপরে লিখব, √7 মাইনাস √6। এখন কি করব বলতো, 1 দিয়ে গুণ করলে উপরে যা আছে ঠিক তাই, আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b এই আকারে সাজানো আছে। তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ √7টা a আর √6টা আমরা b ধরে নিব। তাহলে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পরিণত করতে পারবো, বা এখানে আমরা করে ফেললাম। এখন √7 মাইনাস √6, স্কোয়ার রুটে কাটা গেলে 7 হবে, মাইনাস স্কোয়ার রুটে কাটা গেলে 6 হবে। এখন কি হলো, √7
মাইনাস রুট 6, 7 থেকে 6 বিয়োগ করলে কি হবে? 1 হবে। আর 1 দিয়ে ভাগ করলে কি হয়? যা আছে ঠিক তাই। তাহলে এটা কিন্তু 1/x এর মান বেরোলো। এখন অঙ্কটিতে আমরা দুটি মান পেলাম, একটি হচ্ছে x এর মান এবং অপরটি হচ্ছে 1/x এর মান। 1/x এর মান কত পেয়েছি? √7 মাইনাস √6। এখন আমরা মূল অঙ্কে চলে আসব, অর্থাৎ 1 নম্বর অঙ্কটি এবং পরে যা অন্যান্য অঙ্ক আছে। 1 নম্বর অঙ্কে কি বলেছে? x মাইনাস 1/x। লিখে ফেলছি, x এর মান পেয়েছি কত? √7 প্লাস √6 মাইনাস 1/x এর মান √7 মাইনাস √6। তাহলে লিখবো √7 মাইনাস √6, কিন্তু এই মাইনাসটা মাইনাসের জন্য কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। এবার √7 আর √7 কেটে দিলাম, এখানে আছে একটা √6, এখানে আছে একটা √6, তাহলে হলো কটি? দুটি √6। এই হলো প্রথমটির উত্তর। এবার দ্বিতীয়টি করে ফেলি, 2 নম্বর। x প্লাস 1/x, এটি এবং এটি একই, শুধু এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। তাহলে x এর মান √7 প্লাস √6, মাঝখানে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। 1/x এর মান √7 মাইনাস √6, √7 মাইনাস √6। এবার দেখো √6 আর √6 কেটে গেল, এখানে আছে একটি √7, এখানে আছে একটি √7, তাহলে কি হলো? দুটি √7 হলো। এবার 3 নম্বর, x² প্লাস 1/x²। দেখো এটি কিন্তু a² প্লাস b² সূত্রে ফেলানো যাচ্ছে, তাহলে তোমরা তাই করবে। এই হচ্ছে a² প্লাস 1/x, এটা হচ্ছে b²। তাহলে a² প্লাস b² এর সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন x x এ কাটা দাও, আর x প্লাস 1/x এর মান, এই যে x প্লাস 1/x, এখানে কিন্তু 2√7 বসিয়ে দিলেই কিন্তু অঙ্কটি খুব সহজে হয়ে যায়। কিন্তু পরীক্ষায় তো সবগুলি অংশ দিবে না, পরীক্ষার সময় আমাদের যে কোনো একটি অংশ করতে দিবে। তাই আমাদের কি করতে হবে? আলাদা আলাদা করে মানগুলো বসাতে হবে এবং অঙ্কটি করতে হবে। তাহলে আমি আলাদা করেই মান বসাচ্ছি। x এর মান √7 প্লাস √6 প্লাস 1/x এর মান √7 মাইনাস √6, তার উপরে স্কোয়ার মাইনাস 2। এবার √6 কেটে গেল, 2√7 হলো, অর্থাৎ এটিই হলো। এবার কি দেখো তো, 2 2 4, স্কোয়ারের রুটে কাটা 7, ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস 2। কত হয়? 4 7 28 মাইনাস 2। এবার বিয়োগ করলে কত হয়? 26। তাহলে 3 নাম্বার আমাদের হয়ে গেল। এবার 4 নাম্বার, IV x³ প্লাস 1/x³, অর্থাৎ সূত্র কি? a³ প্লাস b³। কি সূত্র? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে অঙ্কটি আমরা ঠিক এই সূত্র বসিয়ে একইভাবে করে ফেলি। এটাকে a³ ধরতে হবে, 1/x কে b³ ধরতে হবে। চলো অঙ্কটি করে ফেলি। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আবার একই ব্যাপার আসলো, x প্লাস 1/x। এবার আর আমি করছি না, x প্লাস 1/x এর মান কিন্তু তোমরা
পেয়েছো পূর্বেই বা আমি বারবার করেছি, অর্থাৎ 2√7 এক্স প্লাস 1/x এর মান 2√7, তারপরে কিউব মাইনাস এক্স এক্স কাটা থাকলো এখানে 3, আবার দেখো এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x এর মান কত? ওই 2√7। এই মানগুলি কিন্তু তোমাদের কিন্তু আলাদা করে বসিয়ে দেখিয়ে দিয়ে করতে হবে, যদিও এখানে আমি একবারে করলাম, কারণ একই জিনিস বারবার করব না তাই। এবার দেখো 2 × √7 তার উপরে কিউব, মানে 2√7 তার উপরে কিউব, অর্থাৎ এটা কিন্তু 3 বার, 2√7 2√7 2√7, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর দুটো √7 মিলে হলো 7, আর কি থেকে গেল রুটের ভিতরে? শুধু √7, 56√7। তুমি মুখে মুখেও করতে পারো। 2 কয়বার? 3 বার, অর্থাৎ 2 × 2 × 2, তাহলে এখানে হবে 8, আর √7 কয়বার? একইভাবে 3 বার গুণ, অর্থাৎ দুটো √7 হলে, অর্থাৎ জোড়া হলো, একটি বাইরে এলো, তার 7 8 56, আর একটি √7 ভিতরে থেকে গেল। এভাবে তুমি মুখে মুখেও করতে পারো, এটা আমি এইভাবে বুঝিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। তাহলে লিখবো আমি 56√7, আর এখানে হলো 3 দুগুণ 6√7, 56 থেকে 6 বিয়োগ হলো, থাকলো 50√7। এই কিন্তু আমাদের 4টি অঙ্ক হয়ে গেল। বারবার ভিডিওটি দেখবে এবং বারবার অঙ্কগুলি করবে, অঙ্কগুলো খুব সহজই মনে হবে। 5 নম্বর অঙ্কটি, প্রশ্নটি আমি তুলে নিলাম। দেখো প্রশ্নটিতে এই দুটি অংশের হরগুলি দেখো, এই হরগুলোর প্রথমে আমাদের লসাগু করতে হবে। লসাগু মানে কি? এখানে যা আছে তাই লিখব, অর্থাৎ x প্লাস √x² - 1 ব্র্যাকেট দাও, আবার x মাইনাস √x² - 1 লসাগু হয়ে গেল। এবার এই যে নিচের অংশ অর্থাৎ হর দিয়ে এই যে লসাগুকে ভাগ, অর্থাৎ x মাইনাস √x² - 1 x মাইনাস √x² - 1 ভাগ হয়ে যাবে। বা তুমি মনে মনে এই অংশটুক এবং এই অংশটুক ভাগ করলে, অর্থাৎ এই অংশটুক বাদ গেল, থাকলো কি x প্লাস √x² - 1, আর এটার সাথে কি করব? উপরের যে লব আছে তার গুণ করব, অর্থাৎ x প্লাস √x² - 1, এটা হচ্ছে x প্লাস √x² - 1, তাহলে দুটো কিন্তু একই, তাহলে এটা হোল স্কোয়ার দিলেই কিন্তু আমাদের গুণ করা হয়ে গেল। প্লাস আছে, প্লাস দিলাম। অনুরূপে এই অংশটুক এবং এই অংশটুক বাদ গেল, থাকলো কি x মাইনাস √x² - 1, এটাও একইভাবে আমরা হোল স্কোয়ার করে দিব, x মাইনাস x² - 1 তার উপরে স্কোয়ার। এখন দেখো এখানে কিন্তু একটি সূত্রে পরিণত হয়েছে। কি সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়? 2 × a² প্লাস b², অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এখানে আসতে পারি, অর্থাৎ x এই অংশটি হচ্ছে a, অর্থাৎ এটাও a, আর এই অংশটুকু হচ্ছে b, অর্থাৎ এটাও b। তাহলে হলো কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 × a² প্লাস b²। এখন একইভাবে কিন্তু এখানে কি আরেকটি সূত্র পরিণত হয়েছে, তা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু a² মাইনাস
বি স্কয়ার। তাহলে হচ্ছে এটা এক্স এক্স এ, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে এ, তাহলে স্কয়ার দিলাম, মাইনাস বি স্কয়ার মানে এই অংশটুকু, অর্থাৎ রুট এক্স স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার। এবার দেখো তো কি হলো, 2x স্কয়ার প্লাস স্কয়ার আর রুট কাটা থাকলো কি এক্স স্কয়ার মাইনাস 1, আর এখানে কি থাকলো এক্স স্কয়ার মাইনাস স্কয়ার রুট কাটা এক্স স্কয়ার মাইনাস যে প্লাস 1। এখন দেখো এখানে এক্স স্কয়ার আছে, তাহলে কি হলো দুটো এক্স স্কয়ার, লিখবো 2 ইন্টু দুটো এক্স স্কয়ার মাইনাস 1, আর এখানে কি করব এক্স স্কয়ার কাটা কি থেকে গেল শুধু এই 1। এবার 2 দিয়ে কিন্তু পুরোটাকে গুণ, এখন কি হলো 2 দুগুণ 4 এক্স স্কয়ার মাইনাস 2 অক্ষে 2, এই নিচে 1 আছে, তোমরা এটা 1 না দিলেও হবে, 1 দিয়ে ভাগ করলে কি হবে 4x স্কয়ার মাইনাস 2, যা আছে ঠিক তাই হবে। এখন তোমাদের প্রশ্নে কি বলেছে, সরল ফল 14 হলে x এর মান কত। এবার x এর মান কিন্তু নির্ণয় করতে হবে, তার লিখবো প্রশ্নানুসারে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন, তোমরা প্রশ্নানুসারে লিখো। কি লিখবো 4x স্কয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 14। এখন আবার সমাধান, 4x স্কয়ার এই যে 2 আছে মাইনাস এটা প্লাস হয়ে আসবে, বা 4x স্কয়ার 14 আর 2 16, এবার 4x স্কয়ার এটা গুণ আকারে আছে, সমান সমানের উপরে গেলে এটা ভাগ আকারে আসবে। এবার 4 দিয়ে কাটাকাটি করব, 4 4 আর 16, x স্কয়ার ইজ ইকুয়াল টু 4 বা x, এবার স্কয়ারটা তুলে দিব, তার পরিবর্তে প্লাস মাইনাস রুট 4 হবে, সুতরাং x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4 এর বর্গমূল 2 হবে, অর্থাৎ x এর উত্তর প্লাস 2 হতে পারে অথবা মাইনাস 2 হতে পারে। তাহলে x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। অঙ্কটি কিন্তু এখানেই শেষ হলো, তোমরা বারবার করবে অঙ্কটি, খুব ভালো অঙ্ক, পরীক্ষায় কিন্তু দেওয়ার মতো একটি অঙ্ক।